তোফায়েল আহমেদ। বাংলাদেশের রাজনীতিতে আর কোনো পরিচয় দিতে হয় না, এই নাম উচ্চারণ করলে সবাই চেনেন। আরেকজন শেখ ফজলুল করিম সেলিম, তাকেও এক নামেই চেনেন সবাই। দুজনই সংসদ সদস্য হয়েছেন সর্বোচ্চ 9 বার করে। বাংলাদেশের ইতিহাসে এই রেকর্ড আর কারও নেই। দুজনই আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য ছিলেন, সরকারের মন্ত্রী ছিলেন। দুজনই প্রচণ্ড প্রভাবশালী ছিলেন আওয়ামী লীগে এবং আওয়ামী লীগ আমলের সরকারে। এত সব মিল থাকার পরেও তাদের মধ্যে অমিলও আছে অনেক। আওয়ামী লীগের রাজনীতিতে দুজনের প্রভাব ছিল দুই কারণে। তোফায়েল আহমেদ প্রভাব তৈরি করেছিলেন তার রাজনীতি দিয়ে, আর শেখ সেলিম প্রভাব বিস্তার করেছেন পারিবারিক পরিচয়ে। ভোলার এক সাধারণ কৃষক পরিবার থেকে উঠে আসা তোফায়েল আহমেদ ছাত্র রাজনীতি শুরু করেন বরিশালের ব্রজমোহন কলেজে। পরে এসে ভর্তি হন ঢাকা বিশ্ববিদ্যালয়ে। সেখানে একে একে সার্জেন্ট জহুরুল হক হলের ভিপি, পরে ডাকসুর ভিপি, আইয়ুব বিরোধী আন্দোলনে ছাত্র সংগ্রাম পরিষদের নেতা, সাংগঠনিক দক্ষতায় তৈরি করেন নিজের অনুসারী বলয়। 1970 সালের জাতীয় পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে জয়লাভ করেন ভোলা থেকে। মুক্তিযুদ্ধের সময় গঠিত বিশেষ বাহিনী বাংলাদেশ লিবারেশন ফোর্স বা মুজিব বাহিনীর 4 জন প্রধানের তিনি ছিলেন একজন। স্বাধীনতার পর প্রতিমন্ত্রীর মর্যাদায় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের রাজনৈতিক সচিব হন তোফায়েল আহমেদ। স্বাধীন বাংলাদেশের প্রথম বিসিএস পরীক্ষায় নিয়োগ পাওয়া কর্মকর্তাদের বেশিরভাগই ছিলেন তোফায়েল আহমেদের কর্মী। এ কারণে বিসিএসের সেই ব্যাচের নাম হয় তোফায়েল ক্যাডার। স্বাধীনতার পর থেকে ব্যবসায়ী শিল্পপতিদের সাথেও যোগাযোগ গড়ে তোলেন তোফায়েল আহমেদ। এসব কিছু মিলিয়েই আওয়ামী লীগ ও দেশের রাজনীতিতে নিজের একটি বলয় তৈরি করেন তিনি। এই প্রভাবের কারণেই আওয়ামী লীগে বরাবরই অপরিহার্য ছিলেন তোফায়েল আহমেদ। 1996 সালে আওয়ামী লীগ সরকারের 2 মন্ত্রণালয়ের মন্ত্রী ছিলেন। এরশাদ সরকারের আমল থেকে 2001 সালের আওয়ামী লীগ সরকার পর্যন্ত সময়টায় তোফায়েল আহমেদ যা করতে চেয়েছেন তাই হয়েছে। বাংলাদেশের রাজনীতিতে এমনই প্রভাব ছিল তার। তবে সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের সময় তোফায়েল আহমেদের ছন্দপতন ঘটে। শেখ হাসিনাকে বাদ দিয়ে আওয়ামী লীগ সংস্কারের অন্যতম উদ্যোক্তা হয়ে ওঠেন তিনি। পরে সেনা গোয়েন্দাদের চাপে এমন উদ্যোগের কথা বলে শেখ হাসিনার সহানুভূতি আদায়ের চেষ্টা করেন। দলে দলে প্রভাবের কারণে শেখ হাসিনা তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেননি। তবে 2009 সালে ক্ষমতায় আসার পর তোফায়েল আহমেদকে মন্ত্রী করেননি শেখ হাসিনা। পরে অবশ্য 2014 সালের বিতর্কিত নির্বাচনের আগে তাকে মন্ত্রী করেন। সেই দায়িত্ব পালন করেছেন 2018 সাল পর্যন্ত। পরের বারই আবার বাদ পড়েছেন মন্ত্রিসভা থেকে। এক পর্যায়ে বাদ পড়েছেন আওয়ামী লীগের সভাপতি মণ্ডলী থেকে, ঠাঁই হয়েছে উপদেষ্টা মণ্ডলীতে। এভাবেই আওয়ামী লীগে কমতে থাকে তোফায়েল আহমেদের প্রভাব। অন্যদিকে 76 বছর বয়সী শেখ সেলিমের রাজনৈতিক যাত্রা অনেকটাই সহজ। বড় ভাই যুবলীগের প্রতিষ্ঠাতা শেখ ফজলুল হক মনি, মামা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, বাড়ি গোপালগঞ্জ। ছাত্রলীগ দিয়ে রাজনীতি শুরু হলেও কখনো কোনো বড় পদে ছিলেন না। 1975 সালে বঙ্গবন্ধু শেখ মুজিব ও শেখ মনি নিহত হওয়ার বেশ খানিকটা পরে শুরু হয় তার মূল রাজনীতি। 1980 সালে আওয়ামী লীগের এক সংসদ সদস্যের মৃত্যুতে উপনির্বাচনে জয়ের মাধ্যমে প্রথম সংসদে প্রবেশ করেন। পারিবারিক উত্তরাধিকারের মতোই যুবলীগের চেয়ারম্যান হয়েছেন। 1980 সাল থেকে আওয়ামী লীগ যতবার নির্বাচনে অংশ নিয়েছে ততবারই গোপালগঞ্জ থেকে সংসদ সদস্য হয়েছেন
শেখ ফজলুল করিম সেলিম। শেখ হাসিনা আওয়ামী লীগের সভাপতির দায়িত্ব নেওয়ার পর বাড়তে থাকে শেখ সেলিমের প্রভাব। দীর্ঘদিন যুবলীগকে কুক্ষিগত করে রেখেছেন তিনি। এমনকি সংগঠনটির চেয়ারম্যানের পদ ছাড়লেও পরবর্তীতে যুবলীগের কমিটি গঠন হয়েছে তার কথায়। যুবলীগে নিজের একান্ত অনুগতদের দিয়ে রাজধানীর আন্ডারওয়ার্ল্ডের জগতের নেপথ্য গডফাদারও হয়ে ওঠেন শেখ সেলিম। 1996 সালের আওয়ামী লীগ সরকারের স্বাস্থ্যমন্ত্রী হন শেখ সেলিম। সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের সময় গ্রেফতার হয়ে যৌথ বাহিনীর জিজ্ঞাসাবাদে শেখ হাসিনার বিরুদ্ধে জবানবন্দি দেন শেখ সেলিম। এ কারণে শেখ হাসিনার বিরাগভাজন হয়ে পড়ে আর মন্ত্রিসভায় জায়গা পাননি। কিন্তু পারিবারিক কারণে প্রভাব ধরে রেখেছিলেন সরকার ও আওয়ামী লীগে। দলের সভাপতি মণ্ডলীর পদ হাতছাড়া হয়নি কখনো। মন্ত্রী না হয়েও স্বাস্থ্য মন্ত্রণালয়ে বড় বড় কাজের টেন্ডার নিয়ন্ত্রণ করতেন তিনি। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে পুলিশের বদলি বাণিজ্যও ছিল তার হাতের মুঠোয়। একবার স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী সোহেল তাজ তার কথা মতো কাজ না করায় তাকে চড় মারতে গিয়েছিলেন শেখ সেলিম। প্রধানমন্ত্রীর কাছে এ ঘটনার বিচার না পেয়ে মন্ত্রিসভা ও রাজনীতি ছেড়ে দেন সোহেল তাজ। এমনকি শেখ হাসিনার বিপরীতে শেখ রেহানাকে আওয়ামী লীগের বিকল্প নেতা তৈরির চেষ্টাও করেছেন শেখ সেলিম। সালে ছাত্র জনতার আন্দোলনে আওয়ামী লীগের পতন হলে শেখ সেলিম দেশ ছেড়ে পালিয়ে গেছেন। অন্যদিকে দেশেই অবস্থান করছেন তোফায়েল আহমেদ। অবশ্য বয়সজনিত কারণে গুরুতর অসুস্থ তিনি। এখন তার বয়স 82 বছর।